দর্শক, জ্বালানি তেল সংকটের খবর জানবো ভোলা এবং হবিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শ্রুতি, ভোলার খবর জানবো, আছেন সহকর্মী এইচ এম জাকির। জাকির, ভোলাতে আজকের পরিস্থিতি নিয়ে জানাবেন। হ্যাঁ, সারিকা, আমি সকাল থেকে দেখেছি যে ভোলার শহরে যে দুইটি ফিলিং স্টেশন মার্শাল্লাহ এবং এ রহমান অ্যান্ড সন্স, দুটিতে আমরা দেখেছি বাইকারদের দীর্ঘ সারি, কিন্তু দুটিতেই সকালে তেল দেওয়া বন্ধ থাকার কারণে কিন্তু বাইকাররা ঘুরে এসে চলে গেছে। আমরা কিছুক্ষণ আগে দেখতে পেয়েছি যে ফিলিং স্টেশনটিতে দাঁড়িয়ে রয়েছে এ রহমান অ্যান্ড সন্স ফিলিং স্টেশন, এটিতে আমরা দেখছি যে কিছু সংখ্যক বাইকারদেরকে তারা তেল দিচ্ছে এবং তারা বলছে যে বিকেল ৩টার পরে আবার বাকি বাইকারদেরকে তেল দেবে। এখন যারা রয়েছে, কিন্তু বাইকাররা যে বিষয়টি বলছে যে একটি পাম্পে যেরকম অনবরত সার্ভিস দেওয়ার কথা, ২৪ ঘন্টা সার্ভিস দেওয়ার কথা, সেখানে হয়তো বা ওই যে পালাক্রমে না দিয়ে তারা হয়তো ভাগ করে দিচ্ছে, সময় নির্ধারণ করে দিচ্ছে। তাতে করে দেখা যাচ্ছে ওই সময় শত শত বাইকারদের একটি দীর্ঘ চাপ পড়ে যায়। তাতে দেখা যাচ্ছে যে একটি হাহাকার অবস্থার সৃষ্টি হয়। এভাবে যদি এখন যারা বিচ্ছিন্নভাবে আসে, এভাবেই যদি তেল সার্ভিসটি ২৪ ঘন্টা চালু থাকতো, হয়তো বা ওই রকম পরিস্থিতি কখনোই সৃষ্টি হতো না। তাতে করে আমরা দেখছি যে এই পাম্পটি তো গতকালকে অনবরত তেল সার্ভিস দিয়ে গেছে। আজকে যেই পরিমাণ তেল তারা বলছে পাম্প কর্তৃপক্ষ যে ১,০০০ লিটারের মতো তেল তাদের এখনো মজুদ রয়েছে, হয়তো বা তারা দিনের অর্ধেক সময় পর্যন্ত বাইকারদেরকে সেভাবে সার্ভিস দিতে পারবে। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। সেটি কিন্তু তারা বলছে। তাতে করে পাশের যে ফিলিং স্টেশন মার্শাল্লাহ, সেটিতে ১০,০০০ লিটার তেল রয়েছে গত রাতে এসে, কিন্তু তারা পাম্প বন্ধ করে চলে গেছে। তাতে হয়তো বিকেল নাগাদ তারা তেল দেওয়া শুরু করবে। যদি সেটি না করে তারা সকাল থেকে তেল দেওয়া সার্ভিসটি, এক কথায় বলতে গেলে যেটি নন স্টপ সার্ভিস ২৪ ঘন্টা, যদি তারা সেভাবে তেল দিত, হয়তো বা যেই পরিমাণ বাইকারদের চাপ সৃষ্টি হয়, সেই পরিমাণ চাপ হয়তো বা সেটি থেকে বাইকারও পরিত্রাণ পেতে, এমনকি যে দুর্ভোগ জনদুর্ভোগ সেটি থেকে কিন্তু হয়তো তারা পরিত্রাণ পেত। আমরা দেখছি এখন একের পর এক বাইকার আসে, তেল নিচ্ছে। এইভাবে যদি চলতে থাকে, হয়তো বা তেলের যে সংকটটি বা যেটি একটি হাহাকার অবস্থা, সেটি থেকে হয়তো জনদুর্ভোগ থেকে মানুষ পরিত্রাণ পেত। জাকির, ধন্যবাদ আপনাকে। হবিগঞ্জের চিত্রটি জানবো, আছেন সহকর্মী রাসেল চৌধুরী। রাসেল, কি পরিস্থিতি দেখছেন সেখানে? সারিকা, আমি সকাল থেকে আছি বিভিন্ন পেট্রোল পাম্পে। আসলে হবিগঞ্জের যে একটা নিয়ম হয়ে গেছে যে প্রত্যেকটা পেট্রোল পাম্পে কিন্তু ৩ থেকে ৪ ঘন্টা খোলা রাখে, বাকি সময় বন্ধ রাখে। এই জন্য কিন্তু আসলে একটা ভোগান্তির সৃষ্টি হচ্ছে এবং পেট্রোল পাম্পগুলোতে বাইকার বা বিভিন্ন যানবাহন নিয়ে কিন্তু যানবাহন নিয়ে কিন্তু আসছেন, কিন্তু তারা আসলে নির্দিষ্ট সময় রয়েছে। যেমন আমি এখন দাঁড়িয়ে আছি অগ্রদূত ফিলিং স্টেশনে। এখানে কিন্তু বিকাল ৩টা থেকে রাত্রে ৯টা পর্যন্ত তেল দেওয়া হচ্ছে। এখন আমি একজনের বাইকারের সাথে কথা বলবো। আচ্ছা, আপনি কি পর্যাপ্ত তেল পাচ্ছেন কিনা বা আপনার না, সকাল সকাল আইছি তেল নিবার জন্য, আয়া দেখি ৩টার পরে তেল দেওয়া হবে। তো এখন যাবো আরেকখানে গিয়ে যদি তেল পাই তে পাইমু, আর নাইলে একবার যাইতে হইব ফিরা। এখন আমরা ইচ্ছে হইলো যে যদি পর্যাপ্ত পরিমাণ তেল থাকে আমরা সবসময় নিতে পারবো, কম হইলেও আমরা নিয়ে চলতে পারবো। ধন্যবাদ আপনাকে। আসলে হবিগঞ্জে যে বিভিন্ন ফিলিং স্টেশন রয়েছে, এই ফিলিং স্টেশনগুলোতে কিন্তু পর্যাপ্ত তেল পাচ্ছেন না বলে মালিকরা আমাদেরকে জানিয়েছেন এবং এর কারণে কিন্তু তারা ৩ থেকে ৪ ঘন্টা খোলা রাখছেন। আমি এখন কথা বলতে চাই অগ্রদূত ফিলিং স্টেশনের যে স্বত্বাধিকারী ফজলুর রহমান লেবুর সাথে। আচ্ছা, আপনারা তো কতটুকু তেল প্রতিদিন দিচ্ছেন এবং নন স্টপ সার্ভিস দেওয়ার কথা, ২৪ ঘন্টা খোলা রাখার কথা, আপনারা তো ৩টা ঘন্টা খোলা রাখছেন। এ ব্যাপারে আপনি কিছু বলবেন? আমাদের তো পেট্রোল পাম্প সবসময় ২৪ ঘন্টা খোলা থাকে, কিন্তু এখন তেলের ক্রাইসিসের কারণে, বিশেষ করে তেলের ক্রাইসিস বলা যায় না, তারপরে বলতে ওই কারণে যে আমরা যে এখন যে আগে যে কিছু অবৈধ দোকান ছিল বিভিন্ন জায়গায় শহরে, হবিগঞ্জ শহরে, বানিয়াচং, আজমিরগঞ্জ, বিশেষ করে হবিগঞ্জ শহরে প্রায় ২০ থেকে ২৫টা পেট্রোল অকটেনের দোকান ছিল যেগুলা সম্পূর্ণ অবৈধ। এগুলা বিভিন্ন জায়গাতে তেল কালেকশন করে বিক্রি করতো, বাইকাররা এখান থেকে সহজে কারণে নিয়ে যেত। এখন এগুলো তো বন্ধ হওয়ার কারণে আমাদের পাম্পের উপর চাপ বেড়ে গেছে। আমরা আগে যে তেল ২৪ ঘন্টায় বিক্রি করতাম, এখন আমরা ৩ ঘন্টায় এর চেয়ে বেশি বিক্রি করতে হয়। এবং আমাদের বর্তমানে যে চাহিদা বাড়ছে, আগের চেয়ে মনে করেন আগে যদি আমাদের যেখানে লাগতো ২,০০০, এখন লাগে ৬,০০০। আমরা তো এইভাবে তেল পাচ্ছি না। আসলে হবিগঞ্জে যে ২৩টি পাম্প রয়েছে তারা কিন্তু আসলে পর্যাপ্ত তেল পাচ্ছেন না এবং এখানে ২,২০,০০০ লিটারের মতো তেল দরকার, এখন পাচ্ছেন ১,২০,০০০। এই জন্য কিন্তু আসলে তেলের সংকট বলে মনে করছেন।
সারিকা। রাসেল, ধন্যবাদ আপনাকে।